আমি আপনাদের সামনে জান্নাতে যাওয়ার মতন সহজ 16টা আমলের কথা বলবো। যে কোনো একটা আমল যদি কেউ ধরে রাখতে পারে, আল্লাহ এই এক আমলের বিনিময়ে কিয়ামতের দিন তাকে জান্নাতের মেহমান বানায়া নিবে। আমি হাদিস থেকে খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আপনাদের সামনে 16টা আমলের কথা বলবো, যার দ্বারা যেটা সহজ হয়, সম্ভব হয়, যে কোনো একটা আমল ধরে নেবেন। এই 16টা আমলের যে কোনো একটা আমল যদি আমরা আমাদের আমলে জীবনে বাস্তবায়ন করতে পারি, ওই একটা আমলই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর কাসরাতু তিলাওয়াতিল কুরআন। আমি আপনি এই ফিতনা ফাসাদের জামানায় বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। বলেন কি করব? হ্যাঁ, মোবাইলের পিছনে সময়টা একটু কমায় দিয়া কোরআনের পিছনে একটু সময় দিব। আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। 2 নম্বর কাসরাতু যিকরিল্লাহ। আমি আপনি এই ফিতনা ফাসাদের জামানায় বেশি বেশি আল্লাহর জিকির করব। আমি অনেক মাহফিলে গিয়া বলি, ভাই জিকিরের সুবিধার্থে একটা ছোট্ট তাসবিহ কিনা নিজের সাথে রাখেন, নিজের পকেটে একটা তাসবিহ কিনা রাখেন। অনেক যুবক ভাইরা বলে, হুজুর আপনি তো বলেন জিকির তো মুখে মুখে করি, অসুবিধা নাই, কিন্তু হুজুর তাসবিহ টানতে শরম লাগে। তাসবিহ টানতে, যুবক মানুষ তাসবিহ টানতে শরম লাগে। আমি বলি, আরে তোমার মতন যুবক রাস্তার পাশ দিয়ে সিগারেট টানতে টানতে যায়, বিড়ি টানতে টানতে যায়, ওর সিগারেট টানতে শরম লাগে না, বিড়ি টানতে শরম লাগে না, আর তোমার আমার তাসবিহ টানতে শরম লাগে। মনে করবা তোমার আমার ইমানটা দুর্বল হয়ে গেছে। এই জন্য ওনার গুনাহ করতেও লজ্জা লাগতেছে না, শরম লাগতেছে না। আর আমি আপনি একটু জিকির করব, ইবাদত করব, এই জিকির আর ইবাদত করতেও শরম লাগতেছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। আমি তো বলি, আমি আল্লাহর কাছে এখনো দোয়া করি, আল্লাহ আমি যেদিন মারা যাব ওই মৃত্যুর দিন সকালে যেন আমার জুব্বার পকেট থেকে একটা তাসবিহ বের হয়। সবাই বলি আমিন। আমি ইদানিং দোয়া করি, আল্লাহ আমি যখন মারা যাব ওই মরণের সময় যেন আমার হাতে তাসবিহ থাকে, আপনার জিকির করা অবস্থায় যেন আমার মরণ হয়। আমি যুবক ভাইদেরকে বলি 50, 60, 70, 80 টাকা দিয়ে একটা তাসবিহ কিনা নিজের পকেটে রাখেন। অধিকাংশ সমাজের যুবক ভাইদের পকেট খুঁজলে হেডফোন, ইয়ারফোন, ব্লুটুথ হেডফোন, নানান রকমের জিনিসপত্র পাওয়া যাবে, কিন্তু আফসোস ও পরিতাপের বিষয় একজন যুবক ভাইয়ের পকেটেও তাসবিহ পাওয়া যায় না। কথা বলা, আমি তো বলি ইসলামের শিয়ার হিসাবে একটা তাসবিহ কিনা পকেটে রাখেন। মনে করেন আপনি কোনো হিন্দু অধ্যুষিত এলাকায় গেছেন, খাগড়াছড়ি, বান্দরবন, টেকনাফ, কক্সবাজার, মহেশখালী, ওই দিকে কোথাও গেছেন যেখানে হিন্দু মানুষ বেশি, মুখে ক্লিন শেভড, একটা দাড়িও নাই, এরকম অবস্থায় সেখানে গেছেন, পকেটে যদি একটা তাসবিহ থাকে, কোনো বড় দুর্ঘটনার শিকার হয়ে যদি মারা যান, অঙ্গ পতঙ্গ নষ্ট হয়ে গেছে, মুসলমান কিনা চেনার কোনো আলামত নাই, কোনো কায়দা নাই, কোনো নিশান প্রমাণ দলিল নাই, ওই সময় যদি আপনার পকেটে একটা তাসবিহ থাকে, খোদার কসম করে বলি কোনো দলিল, কোনো প্রমাণ, কোনো চিহ্ন, কোনো আলামত কিচ্ছু লাগবে না। এই তাসবিহ সেদিন সাক্ষী দিবে যে লোকটা পরিপূর্ণ মুসলমান ছিল। কারণ সারা বিশ্বে যত জাতি উপজাতি, নীতি ও আদর্শ, মতাদর্শের মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, লুসাই, খই, বুড়ো, মরু, মারমা, চংচইঙ্গাই, মণিপুরা, সাঁওতাল, হাজং, যত জাতি উপজাতি আছে না কেন, বিশ্বের একমাত্র মুসলমান ছাড়া কোনো ধর্মের মানুষ নিজেদের সাথে কোনোদিন তাসবিহ রাখে না। এই জন্য মুসলমানের শেয়ার হিসাবে আমার সাথে পাক্কা নিয়ত করেন, যে কোনো বড় মসজিদের পাশে দেখবেন ছোট্ট ছোট্ট দোকান থাকে, আতর, মেসওয়াক, সুরমা, জায়নামাজ, তাসবিহ, হাত মোজা, পা মোজা, বোরকা, হিজাব, এইরকম ছোট্ট ছোট্ট কিছু প্রোডাক্ট নিয়ে ছোট্ট ছোট্ট ভ্যান গাড়ির দোকান থাকে, ওইখান থেকে 40, 50, 100 টাকা দিয়া একটা তাসবিহ আজীবনের জন্য নিজের সাথে কিনা রাখবো ইনশাআল্লাহ। কোনোদিন যদি আপনাদের এলাকার আশেপাশে কোথাও আসা হয়, আসবো তো। এই যে এখানে কি জানি সিরাতুল মুস্তাকিম, ষোলপাড়া মাদ্রাসা, ষোলপাড়া মাদ্রাসায় আগামী 27 তারিখ না আমার মাসের 28 তারিখ, আমার বয়ান কোন তারিখ? শেষ দিন 28 তারিখ। 28 তারিখ এই সিরাতুল মুস্তাকিমে ওইখানে আসবো। যাদের মাঝখানে শুক্রবারও আছে,
যে কোনো মসজিদে যেখানেই নামাজ পড়েন একটা তাসবিহ কিনা নিজের সাথে রাখবেন, এবং কোনোদিন দেখা হইলে তাসবিহ নিয়ে তারপরে আমার লোকে দেখা করবেন ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ খুব কবুল করেন, সবাই বলি আমিন। হ্যাঁ, থাকে অনেক মুরব্বী, অধিকাংশ মুরব্বীর কাছে আছে, কিন্তু বাড়িতে রাখে, বাড়িতে না, নিজের সাথে রাখবেন, নিজের জামার পকেটে রাখবেন। মাশাআল্লাহ, আল্লাহ খুব কবুল করেন, খুব কবুল করেন, সবাই বলি আমিন। খুব ভালো লাগলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাই সুদীর্ঘ নেক হায়াত দান করেন, সুস্থতার সাথে মরণ পর্যন্ত আল্লাহর ইবাদত করার জন্য তৌফিক দান করেন। তাহলে জান্নাতে যাওয়ার জন্য 16টা আমলের কথা আপনাদেরকে বলবো। 1 নম্বর, বেশি বেশি কোরআন পড়বেন। 2 নম্বর, বেশি বেশি আল্লাহর জিকির করবেন। জিকিরের কথা বলতে গিয়ে তাসবিহ পর্যন্ত আসলাম। 3 নম্বর, সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহর হাবিব সরকার দো আলম তিনি বর্ণনা করেন, সাইয়্যিদুল ইস্তিগফার আনতা কুল। সাইয়্যিদুল ইস্তিগফার হলো তুমি বলবে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ছোট্ট দোয়া যেই ব্যক্তি, নবী বলেন, যেই ব্যক্তি সকালবেলা একবার পড়বে, ফামাতা ক্বাবলা আইয়ুমসিয়া, সন্ধ্যার আগে যদি এই দিনের বেলায় লোক মারা যায়, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, আল্লাহ এই লোকটাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় নেয়। নবী বলেন, ওমান ক্বালাহা মিনাল লাইল, আর যেই ব্যক্তি রাতের বেলায় এই সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়বে, ফামাতা ক্বাবলা আইয়ুসবিহা, সকাল হওয়ার পূর্বেই যদি লোকটা মারা যায়, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, এই লোকটাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দেয়। তাহলে 3 নম্বর কথা, সাইয়্যিদুল ইস্তিগফার বেশি বেশি পড়ব। 4 নম্বর, আসমাউল হুসনা, আল্লাহর 99টা নাম রয়েছে। নবী বলেন, মান আহসাহা দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি আল্লাহর 99টা নাম মুখস্থ করবে, এই লোকটাকে বিনা হিসাবে আল্লাহ জান্নাতি বানায়া দিবেন। 5 নম্বর কথা, আমাদের সমাজের মধ্যে দেখবেন 5 ওয়াক্ত নামাজের সময় আজান হয়। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফের 614 নম্বর হাদিসের বর্ণনা, নবী বলেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, যে লোকটা আজান শোনার পরে বলবে। বলেন, কি শোনার পরে বলবে? কোন ব্যক্তি আজান শোনার পরে যদি বলে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আতা। কিছু কিছু হাদিসে আসছে, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এই দোয়া কোনো ব্যক্তি যদি আজানের পরে পড়ে, নবী বলেন, ইল্লা হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, এই লোকটাকে সুপারিশ করে কিয়ামতের দিন আমি নবী জান্নাতে নিয়ে যাব। তাহলে 5 নম্বর কথা, আজান শোনার পরে আজানের দোয়া আমি আপনি সবাই পড়ব। আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। 6 নম্বর কথা, আমি আপনি বেশি বেশি মিসওয়াক করব। মিসওয়াক কখনো ছাড়বেন না। নবী বলেন, ইন্না লিসওয়াকি 70 দারাজা, মিসওয়াকের 70টা ফজিলত আছে। আদনাহু মাউতুহু আলা কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি মিসওয়াক করবে, মরার সময় আল্লাহ তারে কালিমাওয়ালা মরণ দান করে দেয়। এই জন্য 6 নম্বর কথা, বেশি বেশি মিসওয়াক করব। 7 নম্বর কথা, আমি আপনি ফজরের নামাজ আর এশার নামাজ, 2টা নামাজ জামাতে আদায় করব। কারণ কি, নবী বলেন, মান সাল্লাল ইশা মা'আল জামাআ, যেই ব্যক্তি এশারের নামাজটা জামাতের সাথে পড়বে, ফাকা আন্নাহু কামা নিসফাল লাইল, কেমন যেন সে অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লো। এশার নামাজ জামাতে পড়লে, অর্ধেক রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লে যেমন সব, এশার নামাজ জামাতে পড়লে সম পরিমাণ সব আল্লাহ তাকে দিয়া দেয়। নবী বলেন, ওমান সাল্লাল ফজর মা'আল জামাআ, আর যেই লোকটা ফজরের নামাজও জামাতে পড়তে পারবে, এশার নামাজটাও জামাতে পড়ছে, ফজরটাও জামাতে পড়বে, নবী বলেন, ফাকা আন্নাহু কামাল লাইলা কুল্লাহ, কেমন যেন সে সারাটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লো। সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লে যেমন সব, এশা আর ফজর জামাতে পড়লে সম পরিমাণ সব আল্লাহ তাকে দিয়ে দেয়।
এই জন্য 7 নম্বর কথা, এশা আর ফজর জামাতে পড়বেন। বিশেষ করে ফজরের নামাজের কথা আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ তাআলা বলেন ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বলেন, ভালো করে খেয়াল করে দেখেন, আল্লাহ বললেন ইন্না কুরআন আল ফাজরি, ফজরের নামাজের তেলাওয়াত কানা মাশহুদা, আল্লাহর কাছে কিয়ামতের দিন সাক্ষী দিবে। খোদার কসম করে বলি, যে সমস্ত মানুষ এই যে কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে কাঁপতে কাঁপতে যারা মসজিদে গিয়া ইমাম সাহেবের পিছনে যারা নামাজটা আদায় করেন, ইমাম সাহেবের তিলাওয়াত, ফজরের নামাজের তিলাওয়াত যেই সমস্ত মানুষের কানে প্রবেশ করে, আল্লাহর কসম এই কানে কিয়ামতের দিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এই জন্য ফজরের নামাজ আর এশার নামাজ জামাত ছাড়ব না ইনশাআল্লাহ। 8 নম্বর কথা, আমি আপনি বেশি বেশি ইস্তেগফার করব। বুখারীর বর্ণনা কিতাবুদ দাওয়াতের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটা আনছেন। নবীজির ব্যাপারে বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইস্তাগফারা ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা, নবীজি প্রত্যেক দিন 70 বারের বেশি ইস্তেগফার করতেন। 8 নম্বর কথা, আমি আপনি দিনে বেশি বেশি ইস্তেগফার করব। আল্লাহ আমি সহ সবাই রে তৌফিক দান করেন, বলি আমিন। 9 নম্বর কথা, আল্লাহর ভয়ে নিজের গুনাহ থেকে বাঁচায় রাখবো। অর্থাৎ কখনো যদি গুনার সুযোগও হয়ে যায়, সুযোগ থাকার পরেও গুনাহটা করব না। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ামান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যেই ব্যক্তি আল্লাহর সামনে কিয়ামতের দিন দাঁড়াইতে হবে, এই কথা চিন্তা করে নিজের নফসটাকে গুনাহ থেকে বাঁচায় রাখে, গুনার সুযোগ থাকার পরেও গুনাহ থেকে নিজে বাঁচায় রাখছে, আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ ওই ব্যক্তির ঠিকানা জান্নাত বানায়া দেই। এই জন্য 9 নম্বর কথা, আমি আপনি আল্লাহর ভয়ে নিজের গুনাহ থেকে বাঁচায় রাখবো। 10 নম্বর, কখনো আল্লাহর রাস্তায় জিহাদ করার মৌকা আসলে শহীদি মরণের তামান্না নিয়া জিহাদে অংশগ্রহণ করব। আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। এই হলো 10 নম্বর কথা। 11 নম্বর কথা, সুন্নাত মোতাবেক জীবন যাপন করব। নবী বলেন, যে ব্যক্তি সুন্নাতের ওপর অটল থাকবে সে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকলেও কোনোদিন গোমরা হবে না, বলেন আল্লাহু আকবার। 12 নম্বর কথা, আমি আপনি বেশি বেশি নবীজির উপর দরুদ পড়ব। কারণ নবী বলেন, মান সাল্লা আলাইয়া মাররাতান, যেই ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে, সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররাত, আল্লাহ ওই ব্যক্তির উপরে 10টা রহমত নাজিল করে দেন। নবী বলেন, ওয়া মুহিয়া আনহু আশরু খাতিআত, তার 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেন। ওয়া রুফিআ লাহু আশরু দারাজাত, তার মর্যাদাকে আল্লাহ 10 গুণ বাড়ায়া দেন, বলেন সুবহানাল্লাহ। তো 12 নম্বর কথা, নবীজির উপর বেশি বেশি দরুদ পড়ব। 13 নম্বর কথা, আমাদের যাদের পিতা মাতা দুনিয়াতে আছে, আপনারা পিতা মাতার মনে কোনোদিন কষ্ট দিয়েন না। পিতা মাতারে সবসময় তাদের খেদমত করার, তাদের সন্তুষ্টি অর্জনের চেষ্টা করবেন। কারণ নবীজি তিরমিজি শরীফের 1899 নম্বর হাদিস, 1899 নম্বর হাদিস, নবী বলেন, রিজল রব্বি ফি রিজল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, কোনো সন্তানের উপর যদি পিতা মাতা সন্তুষ্ট হয়, ওই সন্তানের উপরে আল্লাহও সন্তুষ্ট হয়ে যায়। কোনো সন্তানের উপর পিতা মাতা অসন্তুষ্ট হইলে ওই সন্তানের উপরে আল্লাহও অসন্তুষ্ট হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। তিরমিজি শরীফের 1899 নম্বর হাদিসের কথা বললাম। তো 13 নম্বর কথা, পিতা মাতার খেদমত করেন, মা বাবারে কোনোদিন কষ্ট দিয়েন না। মা বাবার খেদমত করতে পারা নিজের কিসমত, সৌভাগ্যের বিষয় মনে করেন। আলহামদুলিল্লাহ, আপনাদের এই এলাকার যুবকদের হালত আমার জানা নাই, বাকি যে 2-3 জনের সাথে কথাবার্তা হয়েছে এলাকার, তাদের খুব ভালো মনে হয়েছে। বিশেষ করে আপনাদের এই যাদের উদ্যোগে মাহফিলটা হয়, 1 যুগ পার হয়ে গেছে, 1 যুগ পার হয়ে গেছে, বাচ্চারা জোয়ান হয়েছে, জোয়ানরা বুড়া হয়েছে, এই মাহফিল চলতেছে, 14তম মাহফিল চলতেছে। বিশেষ করে দাওয়াত দিয়েছে আমার ফাহিম, ছোট ভাই ফাহিম দাওয়াত দিয়েছে। আর রুবেল ছেলে সৌদিতে থাকে, প্রত্যেক দিন একবার করে ফোন করে, খুব মহব্বত করছে। এই দাওয়াতের পিছনে তার অনেক মেহনত আছে। আমি ব্যস্ত মানুষ, সারা রাত মাহফিল করি, দিনের বেলা ক্লাস করাই, 10টায় ঘুমাই, 1:30টায় উঠি, উঠে জহরের নামাজ পড়ি, নামাজ পড়ে আবার পরে অন্য মাহফিলের দিকে চলে যাই। তো সবসময় তো ব্যস্ত, কিন্তু এই আল্লাহর বান্দা প্রত্যেক দিন ফোন দেয়। তো খুব মহব্বত করছে এবং বলছে, হুজুর আমি যদি দেশে থাকলাম হইতে, তাহলে এই মাহফিলের সব কাজ আমি একলা করতাম। এই পারিবারিক বিভিন্ন বিষয়ে কথাবার্তা, তার 3টা মেয়ে,
বড় মেয়ের নাম মাইমুনা, পরেরটার রবিয়া, পরে ছোটটার নাম জুনাইরা। জুনাইরা ওদের ব্যাপারে আলাপ সালাপ করে। ছোটটার বয়স মনে একদম ছোট, 2 মাস 3 মাস, একদম পিচ্ছি। তো সব কথাবার্তা আমার সাথে বলে, ভাইদের ব্যাপারে বলে। বাবা, ওনার বাবা মসজিদে আজান দিত সব সময়, ফজরের নামাজে আজান দেওয়ার সময় গিয়ে স্ট্রোক করছে শুনছি, অসুস্থ, দোয়া চাইছে। সব ভাইদের সাথে কথা হয়েছে, একটাই কথা, হুজুর আমাদের জন্য আর কি দোয়া করবেন, আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার আব্বা আম্মারে সুস্থতার সাথে নেক হায়াত দান করে, সুস্থতার সাথে। এবং বলছে হুজুর মাহফিলটা যেন আমরা চালাইতে পারি, আমরা কারো থেকে কোনোদিন 1 টাকা আনিও না, চাইও না, বলিও না, আমরা ভাইয়েরা কষ্ট করে মাহফিলটা করি। 1 যুগ পার হয়ে গেছে, আমি দোয়া করি এই এলাকা যতদিন আছে, এই জায়গা জমি যতদিন আছে, আবাদি ঘনবসতি যতদিন আছে, ততদিন পর্যন্ত আল্লাহ এই মাহফিলটারে কবুল করেন বলে না আমি। আর ওরা 4 ভাই, এই 4 ভাইরে যেন আল্লাহ বরকতের জিন্দেগি দান করে। কারণ বুখারী শরীফের 2067 নম্বর হাদিস, নবী বলেন, মান আহাব্বা আই ইউমাদ্দালাহু ফি উমরিহি ওয়া আই ইউজাদালাহু ফি রিজকি। যেই ব্যক্তি দুনিয়াতে 2টা জিনিস চায়, সে যেন 2টা কাজ করে। 1 নম্বর, কেউ যদি চায় আমার অনেক টাকা হোক, আর কেউ যদি চায় আমি দুনিয়াতে অনেক দিন বাইচা থাকি। কেউ হায়াত যদি লম্বা হোক, টাকায় বরকত হোক, এই 2টা জিনিস যে চায় সে যেন 2টা কাজ করে। ফালিয়াবাররা ওয়ালিদাইহি ওয়ালিয়াসিল রহিমা, সে যেন মা বাবার খেদমত করে, আত্মীয়তার সম্পর্ক যেন বজায় রাখে, আত্মীয়দের সাথে যেন দূরত্ব তৈরি না করে। এখন তো অবস্থা হয়েছে, টাকা হইলে শুধু টাকা চেনে, আত্মীয় আর চেনে না। টাকা যখন হয় মানুষের, শুধু টাকাই চেনে, তখন কোনো আত্মীয় আর চেনে না, গোনার সময় নাই, চেনার সময় নাই, এই পরিস্থিতি হয়ে গেছে। অথচ নবীজি কি বললেন, তোমার টাকা পয়সায় বরকত হোক, তোমার হায়াতে বরকত হোক, সম্পদে বরকত হোক, এই 2টা জিনিস যদি তুমি চাও, তুমি 2টা কাজ করবা, মা বাবার খেদমত করবা, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখবা, আত্মীয়দের সাথে ঝগড়াঝাটি করবা না। এই 2 কাজ করলে তোমার টাকায়ও বরকত আল্লাহ দিবেন, তোমার সম্পদে হায়াতে 2টা জিনিসে আল্লাহ বরকত দিয়ে দিবেন। এই ওরা 4 ভাই মাশাআল্লাহ, ওনারা চরমনায় হজরতের নিসবতে সম্পর্ক রাখে, এবং এই এলাকায় হজরতের মেহনত অনেক বেশি, অনেক পাগল মুরিদ আছে মাশাআল্লাহ। যেখানেই যায় সব মানুষ উঠে গেলেও সর্বশেষ যেই কয়জন মানুষ বসে থাকে, দেখি ওনারা চরমনায় হজরতের মুরিদ, মাহফিল থেকে কখনো ওঠে না, যায় না। ওরা সব জায়গায় দিনের মেহনত করতেছে, আল্লাহ সারা বিশ্বব্যাপী ওনাদের মেহনতকে কবুল করেন। যে সিলসিলা ওনারা দুনিয়ার উপরে মেহনত করে, আত্মার উপরে মেহনত করে, আল্লাহ ওনাদের এই সিলসিলাকে আরো বরকতের সাথে, ইখলাসের সাথে, সুনিপুণভাবে আগায়া যাওয়ার, আরো আগায়া যাওয়ার তৌফিক দান করেন। তো 13 নম্বর কথা বলতেছিলাম, মা বাবার খেদমত করেন, মা বাবারে কষ্ট দিয়েন না। যে সন্তানের মা বাবা কেউ নাই, পরে যায় জিজ্ঞাসা করেন, সারাটা জীবন চাইলেও আর কোনোদিন মারে একটা ডাক মা কয়ে দিতে পারবে না। সারাটা জীবন চাইলেও বাবারে আর একবার বাবা কয়ে ডাকতে পারবে না, যার বাবা দুনিয়াতে নাই, হয়ে গেছে। নিজের জীবনের ভুলগুলা যে ক্ষমা চাইবো, যে আব্বা মাফ করে দিয়েন, মা মাফ করে দিয়েন, এই কথাটাও আর কোনোদিন বলতে পারবে না। এই জন্য মা বাবা অনেক বড় সম্পদ, মা বাবার মনে কষ্ট দিব না, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ গরিব রাখলে গরিব হিসেবে সম্মান করবেন, গরিব হিসাবেই খেদমত করবেন। আল্লাহ আমাদের সবাইরে বোঝার তৌফিক দান করেন। 14 নম্বর কথা, কারো ছেলে সন্তান থাকলে তাদেরকে আলেম হাফেজ বানাইবেন। কারণ আল্লাহ নবী বলেন, কোনো একজন পিতা মাতার সন্তান যদি হাফেজ হয়, কিয়ামতের দিন ওই মা বাবাকে আল্লাহ এমন দামি পোশাক পরাবেন, লা তাকুমু লাহুমুদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার সবকিছু বিক্রি করে দিলেও এই পোশাকের সমপরিমাণ মূল্য হবে না, এত বেশি সম্মান তাদেরকে দিবেন। আর সর্বশেষ কথা, 16 নম্বর কথা, আমি আপনি হক্কানি রব্বানি আলেমদের সোহবতে থাকার চেষ্টা করব। আল্লাহ কোরআনে এই কথা বলেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, সূরা তওবার 119 119 নম্বর আয়াত। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার তোমরা আল্লাহরে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর ভালো মানুষদের সাথে থাকো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিন মানে সত্যবাদী মানুষ, ভালো মানুষ, নেককার, দিনদার, পরহেজগার যারা, তাদের সাথে মিলায় ঝিলায় থাকো। কারণ নেককার মানুষের কাছে আসলে, এই যে আপনাদের ইমাম সাহেবের কাছে, ওই এলাকার যদি কোনো, কি নাম কইলেন, মোহনা, সোনাময়ী, এই সোনাময়ী এলাকার কোনো সন্ত্রাসী ব্যক্তি যে জীবনে নামাজ কালাম পড়ে না, রোজা, রমজান মাসে রোজাও রাখে না, এরকম একজন ব্যক্তি যদি হুজুরের কাছে আসে, এই সময় যদি মুয়াজ্জিন সাহেব আজান দেয়, ওই খারাপ ব্যক্তিরও নামাজটা পড়া লাগে কি লাগে না? ঠিকই দেখবেন হুজুরের আগে গিয়ে ওযু করে, হুজুর নামাজটা পড়তাম না, আইসি নামাজটা পড়ে লাই, আইসে মাত্র। তারপরে দিন মানা, ইবাদত করা সহজ করে দিয়েছেন কে? এই মন মানসিকতা দিয়েছেন কে? আল্লাহ।
এই জন্য ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী মানুষ, নেক মানুষ, দিনদার, পরহেজগার, হক্কানি আলেমদের সহবতে থাকবে। উপরের 15টা কাজই সহজ করে দিবেন কে? আল্লাহ। মোহতারাম হাজিরিন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, জান্নাতে যাওয়ার 2টা শর্ত, ঈমান আনা, নেক আমল করা। ঈমানদারের 5টা গুণ সম্পর্কে বয়ান করেছি এবং ঈমান সম্পর্কে 3টা কথা বলেছি, এই মোট 8টা কথা বলেছি। ঈমানদারের 3টা পুরস্কারের কথা বলেছি, এই মোট 11টা কথা বলেছি। আর আমল সম্পর্কে মোট 16টা কথা বললাম। 11 আর 16 কত হইল? 27। হ্যাঁ, 27টা কথা আপনাদেরকে বললাম। পুরা বয়ানের মধ্যে আমি 29টা হাদিস বলেছি এবং পুরা বয়ানের মধ্যে আমি 8টা কোরআনের আয়াত বলেছি। এই মোট 37টা আয়াত ও হাদিস দিয়া আপনাদের সামনে আমি 1 ঘন্টা 16 মিনিট 17 মিনিট 1 ঘন্টা 17 মিনিট বয়ান করলাম। বলেন আমার এই পুরা বয়ানের মধ্যে কোনো একটা কথা, একটু সাক্ষী দিয়ে বলবেন, 1 ঘন্টা 17 মিনিটের মধ্যে কোনো একটা কথা কোরআন ও হাদিসের বাহিরে পাইছেন? পাইছেন? আমরা মূলত এইভাবেই কোরআন ও হাদিস থেকে একটা বিষয় নেই, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনবে, আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই জান্নাতে যাওয়ার 2টা শর্ত আমি এই লম্বা সময় নিয়ে বোঝানোর চেষ্টা করলাম। আল্লাহ যেন আমাদের সবাইরে এই 2টা গুণ পরিপূর্ণ আকারে দান করে, যে কথাগুলো বলেছি ভালো আর আমলি কথাগুলোর উপরে আল্লাহ সবার আগে আমাকে, এরপরে আমাদের সবাইরে আমল করার তৌফিক দান করেন। হাদা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।